হ্যাঁ, আপনারা নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে একজনের নাম দেওয়া আছে। এনারা প্রত্যেকেই এরকম আমাদের হসপিটালে এই মুহূর্তে 9 জন অ্যাসিস্ট্যান্ট সুপার দায়িত্বপ্রাপ্ত হিসেবে রয়েছেন। তাদের ইন্ডিভিজুয়াল কাজ রয়েছে, দায়িত্ব রয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট সুপার মানেই হচ্ছেন তারা নন মেডিকেল। তার মানে কি, তারা ডাক্তার বা নার্স নয়, তারা ওয়ার্ডের সঙ্গে সরাসরি পেশেন্টের রিলেটেড সরাসরি কোনো কাজ তারা করেন না। তাহলে এবার প্রশ্ন আসতে পারে তাদের কাজটা কি। তাদের কাজ হচ্ছে এই যে কালকে একটা মব অ্যাটাক হয়েছে, এই যে আমরা নিরাপত্তা পাচ্ছি না, হসপিটাল কিভাবে চলছে, বা হসপিটালে কখন পেশেন্ট পার্টিরা এরকম ভাবে ঢুকে যাচ্ছে, এই যে মেডিকেলের বাইরে ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো সেগুলো তাদের দেখা, এবং যেখানে যা সমস্যা, যেখানে যা খামতি ঘাটতি, সেগুলো ডিরেক্ট এমএসবিপি স্যারকে জানানো। কিন্তু আমি এই হসপিটালে আজ 6 বছর চাকরি করছি, আমার সঙ্গে নিশ্চয়ই বাকিরা সহমত হবেন, আমার কলিগরা, যে অ্যাসিস্ট্যান্ট সুপারদের এই ধরনের ক্রাইসিস পিরিয়ডে আজ অবধি আমরা আমাদের পাশে পাইনি। আমি আবারও রিপিট করছি, আমরা আমাদের পাশে নো অ্যাসিস্ট্যান্ট সুপার কোনোদিন আমরা পাই। এবং কালকে সন্ধ্যাবেলা আমাদের যে ঘটনা ঘটেছে, আমাদের ফিমেল মেডিসিন ওয়ার্ডে মব অ্যাটাক হয়েছে, তারপরে আমরা লাগাতার অ্যাসিস্ট্যান্ট সুপারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, এবং আমাদের নাইটে যে স্টাফেরা ছিল তারা বারংবার কল বুক পাঠিয়েছে যে এরকম ভাবে ওয়ার্ডের একটা বিতিকিচ্ছিরি অবস্থা, আপনারা প্লিজ আসুন, আপনারা দেখুন। ডক্টররা যেহেতু কর্মবিরতিতে রয়েছে, তাহলে ডক্টরদের সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দিন আমাদের। কিন্তু অন ডিউটি কোনো অ্যাসিস্ট্যান্ট সুপারকে আমরা কালকে পাইনি। মিসেস খেয়ালিনা কাল অন ডিউটি অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন, বাট উনি ফিজিক্যালি এখানে প্রেজেন্ট ছিলেন না। এবং এটা কাল নয়, কাল একটা সামান্য একটা নর্মাল দিন, কিন্তু বাকি প্রত্যেকটা দিন এরকমই আমরা দেখেছি যে অ্যাসিস্ট্যান্ট সুপারদের যে কোনো কিছুতে আমরা রাত 1টা-1:30টার সময় যদি আমি নিজে ফিজিক্যালি আমার ওয়ার্ড থেকে নিচে এসে মিসেস অর্কভা ব্যানার্জির ঘরে গিয়ে দেখেছি উনি একজন জিডি এর সঙ্গে বসে আছেন, এবং ওনার অন ডিউটি, উনি তারপরে বেরিয়ে ডক্টরস রুমে চলে যাচ্ছেন, কোয়ার্টারে চলে যাচ্ছেন, বাইরে ঘুরে বেড়াচ্ছেন, বাট উনি ফিজিক্যালি প্রেজেন্ট থাকেন না। এনারা প্রত্যেকেই এই একই কাজ করে থাকেন। কোনোদিন আমরা আমাদের ক্রাইসিসের পিরিয়ডে অ্যাসিস্ট্যান্ট সুপার যাদের নাকি এটাই করার কথা, তারা করেন না। হ্যাঁ, ওনাদের ভীষণ, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে প্রত্যেকের এক একটা করে ঘর দেওয়া হয়েছে, প্রত্যেকের এক একটা করে একটা রুম রয়েছে। ঘরের ভেতরে আপনি যদি এখন দরজা তালা খোলেন, দেখতে পাবেন যে ভেতরে এসিটা চলছে, ভেতরে এসিটা অনগোয়িং, এটা 24/7 এসিটা চলে, এবং ওনাদের ঘরে খাট আছে, বিছানা আছে, বালিশ আছে, কম্পিউটার আছে, সিসিটিভি, যেগুলো আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে সিসিটিভি, সেগুলো ওনাদের প্রত্যেকের রুমের সাথে কম্পিউটারে কানেক্টেড। বাট ওনারা কিন্তু রুমে প্রেজেন্ট থাকেন না। অন ডিউটি অবস্থাতে ওনাদের ম্যাক্সিমাম টাইম আমরা পাই না, পেলেও হয়তো ওনারা অন কলে থাকেন, এটাই আমাদের ফোনে জানা নয়, আমরা অন কলে আছি। এই অন কলে থাকাটার কি মানে আমরা জানি না। আমি যদি এখানে এখন আমি মারা পড়ে যাই আর উনি অন কলে ওনার বাড়িতে বসে থাকেন, তাহলে উনি কিভাবে আমাকে নিরাপত্তা দেবেন সেটা আমার সূক্ষ্ম বুদ্ধিতে, আমার ছোট বুদ্ধিতে ধরেন। হ্যাঁ, তাদের সুরক্ষিত রয়েছে তাদের প্রত্যেকের ঘর, এবং এখানে ডবল কোলাপসিবল গেট, আপনি একটু ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন এখানে ডবল কোলাপসিবল গেট রয়েছে। কোন রকম মব অ্যাটাক হলে এই ডবল কোলাপসিবল গেটে তালা পড়ে যায়, ডুয়েল তালা পড়ে যায়, এবং ওনারা ভেতরে সুরক্ষিত থাকে। আমরা সুরক্ষিত থাকি না, আমাদের তো কোলাপসিবল গেট তো একটা, তাও সেটা ভেঙে পড়ে যাবে, এবং আমরা তো কখনো অ্যাসিস্ট্যান্ট সুপারের মতো কোলাপসিবল গেটে তো তালা লাগিয়ে আমরা নিশ্চিত থাকতে পারি না, কারণ আমাদের তো পেশেন্টকে আগমন জানাতে হবে, পেশেন্ট আসবে, তাই আমরা কোলাপসিবল গেট লাগাতে পারি না। আমাদের চেঞ্জিং রুম একটা ভাঙা কাঠ, অর্ধেকটা ভাঙা, অর্ধেকটা এই আমরা চেঞ্জ করছি, লোক দেখতে পাচ্ছে। একদমই আমরা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছি কালকে, এবং সেটা দীর্ঘদিন ধরে। আজকে আরজি করে একটা ঘটনা 51 দিন আগে ঘটে গেছে, মানে এমন নয় যে পশ্চিমবঙ্গের বাকি হসপিটালগুলো সুরক্ষিত, একা আরজি কর অসুরক্ষিত। আমরা প্রত্যেকেই এভাবে দিনের পর দিন কাজ করছি। আজকে কালকের ঘটনা আবারও সেটা প্রমাণ করবে। এটুকু, আমাদের খাবার জলটুকু পর্যন্ত ম্যাক্সিমাম দিন আমাদের বাড়ি থেকে বলা হয় তোমরা বাড়ি থেকে জল নিয়ে আসবে, তোমরা জল কিনে খাবে, মানে সামান্য একটা জল, নিশ্চয়ই আপনি জানেন যে জল একটা সামান্যতম আমাদের চাহিদা, সেটাও পর্যন্ত সব ওয়ার্ডে ঠিকঠাক করে নেই। আমরা সুপারের সঙ্গে সবসময় কথা বলার সুযোগই পাই না, কারণ আমরা যখন সুপারের সঙ্গে কোনো না কোনো সমস্যা নিয়ে কথা বলতে গেছি, অলওয়েজ আমাদের বাইরে একজন সিকিউরিটি দাদা বসে থাকেন, যিনি হচ্ছেন এমএসবিবির পার্সোনাল সিকিউরিটি। সে আমাদের আটকে দেয়, বলে আগে আমাকে বলুন, তারপরে আমি দেখবো ভেতরে আপনারা যাবেন কিনা। তো এটা নিশ্চয়ই হওয়ার কথা নয়। আমি আমার সমস্যা সিকিউরিটিকে কেন বলবো? আমি ডিরেক্ট আমার যে সিনিয়র রয়েছেন, যিনি সুপার রয়েছেন, যিনি হাসপাতাল চালাচ্ছেন, যিনি আমার অথরিটি, আমি তাকে বলবো। তা আমাদের সবসময় ওই জায়গায় যেতে গেলে আমাদের আটকে দেওয়া হয়, আমাদের আগে কৈফিয়ত নেওয়া হয় আমাদের, কেন আমাদের আমরা কোনো কর্মবিরতিতে নেই।
আমাদের এখানে 300-র ওপরে আমাদের নার্সিং স্টাফ রয়েছেন, গ্রুপ বি যারা আমরা কর্মচারী, এবং আপনি নিশ্চয়ই ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন এখানে জনা 20-22 থেকে আমরা মেয়ে দাঁড়িয়ে আছি, যার মধ্যে 10 থেকে 12 জন মেয়ে রাত্রিবেলা নাইট ডিউটি করেও এখানে স্টিল দাঁড়িয়ে আছে, কারণ আমরা সবাই ভীত। কালকের ঘটনার পরে আমরা সবাই ট্রমাটাইজ, আমরা মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে ট্রমাটাইজ। তাই জন্য আমরা কিছুই না, আমরা জাস্ট যেটা গত 51 দিন ধরে বা গত বহু বছর ধরে বলেছি যে আমরা আমাদের নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তাটা সুনিশ্চিত করুন, আর কিছু চাই। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে সকলকে সাদর আমন্ত্রণ।